আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি জয়, আরপিএম বাংলাদেশের ফাউন্ডার। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বাইকিং রিলেটেড যে বাইকিং এর সেফটি ইস্যুসগুলো নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যে হ্যাজার্ডিয়াস সিচুয়েশনস ক্রিয়েট হয় সেগুলো কিভাবে আমরা ওভারকাম করি সেটা একটা ছোট্টখাট্ট টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমাদের বাইককে ডেইলি কিভাবে সেফলি মুভ করা যায় এবং আমাদের রোডের কি সেফটি রুলস ফলো করলে আমরা আমাদের ভেহিকেলকে এবং নিজেকে সেফ রাখতে পারবো। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই আলোচনা করব। আজকে আমি ভিডিওতে প্রথমে আপনাদেরকে যে জিনিসটা নিয়ে ধারণা দিব বা যে জিনিসটাকে ডিটেইলে আলাপ করব সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট। আপনার ভেহিকেলটা যখন পিছনে বিদ্যমান কিন্তু ড্রাইভার তখন এই ভেহিকেলটা দেখতে পাচ্ছে না, এটাই হচ্ছে মূলত ব্লাইন্ড স্পট। তো যখনই আপনি কোনো বড় গাড়ির পিছনে থাকবেন বাইক রাইডিং এর সময় অবশ্যই ব্লাইন্ড স্পটের ব্যাপারটা খেয়াল রাখবেন, কজ ব্লাইন্ড স্পটের ড্রাইভার আপনাকে দেখতে পারে না। তো যখনই ওই রকম সিচুয়েশনে থাকবেন ওভারটেকিং এর সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং পারফেক্ট সিগন্যালিং এর মাধ্যমে ওভারটেক করবেন। সিটি বা হাইওয়েতে যখনই আপনি কোনো বড় গাড়িকে ওভারটেক করার চেষ্টা করবেন আপনার বাইকের মাধ্যমে, অবভিয়াসলি তখন আমরা ইন্ডিকেটর বা হর্নের মাধ্যমে ড্রাইভারকে এটা সতর্ক জানাই। কিন্তু কখনো কখনো ড্রাইভার এই বাইকের ইন্ডিকেটর বা হর্ন নোটিস করে না। তখন আমরা কি করি, আমি পার্সোনালি ড্রাইভারের সাথে আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কানেক্ট করি, সেটা হচ্ছে হাতের ইশারার মাধ্যমে। তো হাতের ইশারা দিলে অনেক সময় দেখা গেছে যে ড্রাইভার এটা নোটিস করে এবং আপনার ম্যানুভারটা সেফ হয়। অনেক সময় বড় গাড়িগুলোর ড্রাইভাররা বাইকের হর্ন এবং ইন্ডিকেটরের মাধ্যমে অতটা নোটিস করে না। তখন কি করি, আমি আমার পার্সোনাল রুল বুকসে যে টেকনিকটা ফলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ফলস রেভিং। বাইকে ফলস রেভিং করলে দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইমে ট্রাক ড্রাইভাররা এটাকে ফলো করে এবং নোটিস করে এবং আপনাকে একটা সেফ পাস আওয়ে দিয়ে দেয়। তো আমি এটা ফলো করি, আপনারা ফলো করবেন। খোলা চাকার যে পিক আপগুলো আছে বা ট্রাকগুলো আছে বা যেগুলোর সাইডটা ঢাকা না, সেগুলো হচ্ছে আমাদের বাইকারদের জন্য সবচেয়ে রিস্কি একটা যানবাহন। কারণ হচ্ছে আপনি যদি একটা রং মুভমেন্ট করেন বা স্লিপ করেন, দেখা গেছে এটা আমাদের জীবন কেড়ে নিতে পারে। জাস্ট লাইক দিস, দেখেন এই ট্রাকগুলো যেগুলো আছে এগুলোর এই পাশটা দিয়ে যতটা পারবেন দূরত্ব বজায় রেখে বাইক চালানোর চেষ্টা করবেন, কারণ একটা ভুল মুভ আপনার জীবনটা কেড়ে নিতে পারে। সিটিতে হোক বা হাইওয়েতে যেখানেই আপনি রাইড করেন না কেন, এরকম ভেহিকেলসের আশেপাশের থেকে নিজের বাইককে অবশ্যই যথেষ্ট পরিমাণ দূরত্ব রেখে রাইড করার চেষ্টা করবেন। বাইকের চাকায় স্পিডিং এর পিছনে যেগুলো জিনিস দায়ী সেটা হচ্ছে বালু, কলার ছোলা এবং বিভিন্ন ধরনের ছোট ছোট পাথর। এগুলো আমরা অনেক সময় খালি চোখে দেখতে পারি না, এগুলো আমাদের চোখে ধরা পড়ে না, তখন আমরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হই। কিন্তু আমরা যদি রাইডিং সেন্সটাকে অ্যাক্টিভ করে রাস্তাকে কনসাসলি দেখে আগে, তবে আমরা এই হ্যাজার্ডিয়াস সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করতে পারি। বৃষ্টির পানি, ছোট ছোট বালুর কণা বা ফলের খোসা, এগুলা রাস্তাকে অনেক সময় স্লিপারি করে ফেলে। আর এই স্লিপারি রোড আমাদের বাইকারদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো যখন আপনি আননোন রোডে চলবেন, যে রাস্তা আপনার জানা নেই, সেসব রাস্তায় অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা বা পর্যাপ্ত আলোতে রাইড করার জন্য। আপনারা জানেন কি যে আমাদের বাইকারদেরও ব্লাইন্ড স্পট আছে? হ্যাঁ, এটা শুনতে অবাক লাগলেও সত্য। যখন আমাদের নর্মাল ভিশন 180 ডিগ্রি সাপোর্ট করে ইন ফ্রন্ট ভিউ, বাট কিছু কিছু হেলমেট আমাদের এই ভিশনটাকে লক করে দেয়, যার কারণে আমরা ফুল ভিউটা পাই না। তো দেখা গেছে যখন আপনি কোনো ওভারটেকিং মুভমেন্ট করতে যাবেন অবশ্যই লুকিং গ্লাসটা ফলো করবেন, যেন আপনার আশপাশ থেকে আসা ভেহিকেলটা আপনারা নোটিস করতে পারেন। আর তাছাড়া যখন বাইক স্টার্টিং পজিশনে থাকবে অবশ্যই ঘাড় ঘুরিয়ে পিছন সাইডটা চেক করে নেবেন যে কোনো ভেহিকেল আপনার চেয়ে ওভার স্পিডে বা স্পিডিং করে আসছে কি। অনেক সময় হাইওয়েতে যখন আমরা লং রান করি তখন আমাদের ব্রেন স্টলিং পজিশনে চলে যায়। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন, আমাদের ব্রেন তখন একটা স্টলিং সিচুয়েশনে চলে আসে। তো তখন আমাদের ডিসিশন মেকিং পাওয়ার রিডিউস হয়ে যায়, যার কারণে আমরা বাইকে অনেক সময় বিভিন্ন ধরনের ভুল ডিসিশন নিয়ে দুর্ঘটনার শিকার হই। তো এই জিনিসটা অ্যাভয়েড করার উপায় কি? উপায় হচ্ছে আপনার বডিটাকে রিল্যাক্স করে একটা রিফ্রেশ রিস্টার্টের জন্য আফটার আ ওয়াইল আপনার বডি যতটুকু সাপোর্ট করে ওই অনুসারে একটা স্টপ দিবেন, যেটাকে পিক স্টপও বলা চলে। দিয়ে আপনি একটু চা নাস্তা এবং ফ্রেশ হয়ে আপনার রাইডটা ডেস্টিনেশন পর্যন্ত কমপ্লিট করবেন। সিটি কিংবা হাইওয়ে যেখানেই রাইড করেন না কেন বাইক, অবভিয়াসলি প্রপার সেফটি গিয়ার সাথে নিয়ে রাইড করবেন। এটা আপনার রাইডিং এক্সপিরিয়েন্সকে সুন্দর করবে, প্লাস আপনার লাইফের সেফটিটাকে অনেক ইনহ্যান্স করবে। অবভিয়াসলি কোয়ালিটিফুল হেলমেট, গ্লাভস এবং আপনার সেফটি গিয়ার্স যেগুলো আছে সেগুলো ইউজ করবেন। রাইড করার সময় অবশ্যই নিজের লিমিট জেনে রাইড করবেন। বাইকের মোস্ট সেফেস্ট ফিচার বা সেফটি ফিচার যদি বলি সেটা কি, আমরা হয়তো সবাই বলবো ব্রেক। নো, বাইকের আসলে মূল জিনিসটাই হচ্ছে বা মূল সেফটি কাজ করে হচ্ছে ইন্ডিকেটারের উপর। আমরা বাইকাররা খুব উদাসীন ইন্ডিকেটার লাইটটাকে ইউজ করার জন্য প্রপারলি, লেন চেঞ্জের জন্য
বা এক লেন থেকে আরেক লেনে শিফট করার জন্য ওভারটেকিং সিচুয়েশনসে এই ইন্ডিকেটর লাইট দিয়ে যদি আপনি ইউজ করে আপনি আপনার বাইক রাইড করেন, অবভিয়াসলি এটা আপনার রাইডিংকে অনেকটা এনহ্যান্স এবং সেভ করে ফেলে। নিউ জেনারেশনের বাইকারদের মধ্যে ডট ব্রেকিং সিস্টেমটা অনেকেরই অজানা থাকতে পারে, বিকজ এই ডট ব্রেকিং সিস্টেমটাকে ফুললি রিপ্লেস বা সেমি রিপ্লেস করে ফেলেছে ABS, যেটা নাকি আমাদের বাইকের চাকাকে স্কিড করা থেকে রক্ষা করে। কিন্তু ডট ব্রেকিং সিস্টেমটা ইমার্জেন্সি সেকশনসে বা ইমার্জেন্সি সিচুয়েশনসে অনেকটা হেল্প করে বাইকটাকে তাৎক্ষণিকভাবে আটকে ফেলার জন্য। আমরা যারা নন ABS বাইক থেকে ABS এ শিফট করেছি বা নন ABS বাইক এখনও চালাই, তারা বাইকের স্কিড যেন না হয় এইখানে ডট ব্রেকিং প্যাটার্নের মাধ্যমে ব্রেক করলে আপনি যে কোনো বাইক খুব জলদি অল্প ডিস্টেন্সের মধ্যেই ব্রেকটাকে কাজ করিয়ে থামিয়ে দিতে পারবেন। পরিশেষে বলতে চাই, নো ইয়োর লিমিটস। হ্যাঁ, আপনার বাইক চালানোর লিমিটটা আপনাকে জানতে হবে। আপনি কতটা স্পিডে কীভাবে ম্যানুভার করে বাইক চালাতে পারবেন সেটা সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। তাই আপনার নিজস্ব লিমিট জানুন, সেই অনুসারে রাইড করুন। আপনি অন্য কাউকে অনুকরণ করতে গেলে অবশ্যই আপনি বিপদে পড়বেন, কারণ তার লিমিট এবং আপনার লিমিট ডিফারেন্ট হতে পারে। তো নো ইয়োর লিমিট, হ্যাভ এ সেফ রাইড, অলওয়েজ ইউজ হেলমেট, প্রপার সেফটি গিয়ার্স, আর বাইকে অবশ্যই মাথা ঠান্ডা করে চালাতে হবে। আমি জয়, সাইনিং আউট। তো আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং সবাই নিরাপদে বাইক রাইড করে বাসায় যাবেন, নিয়ম পালন করবেন, সেফটি গিয়ার্স এবং প্রপার হেলমেট পরে বাইক রাইড করবেন। সবাই ভালো থাকবেন, RPM বাংলাদেশের সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। RPM, we respect positive mentality.